তুমি আমাকে খোদা মানবে না? তবে কি আসিয়া জাহান্নামে যাবে না? শরীয়তের খেলাফ, শরীয়তের উল্টা যদি কোনো কাজ করতে স্বামী বলে আর স্ত্রী যদি না করে তাহলে কোনো গুনাহ হবে না কো। আর শরীয়তের মোতাবেক যদি কাজ করতে বলেন আর স্ত্রী যদি না করে জেনে বুঝে আর নারাজ হয়ে যায় তাহলে কিন্তু স্ত্রীর গুনাহ হয়ে যাবে। তা আল্লাহর কাছে দোয়া করছে, রব্বুল আলামিন আমার ভাই তার স্ত্রীর জন্য দান করেছেন 2500 টাকা, আল্লাহ 25,000 টাকা মনে করে তুমি কবুল করো। আল্লাহ তার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তার কবরকে তুমি নূর দিয়ে মনোয়ার করে দাও। আল্লাহ কিয়ামতের দিন তোমার নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করায়ো। আল্লাহ তোমার আরশের তলাতে জায়গা দিও এবং জান্নাতুল ফিরদৌসে আল্লাহ তুমি জায়গা দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন। ভাই মুসলমান, তবে শিক্ষা সম্পর্কে আমি কিছু কথা রাখবো আপনার সামনে। কোরআনে কত সূরা আছে ভাই? কথা বলতে হবে আমার সাথে। আমি 10টা পর্যন্ত আপনাদের সামনে থাকবো ইনশাআল্লাহ। কোরআনে কত সূরা আছে? হায় আল্লাহ, আমি যখন মাগরিবের টাইমে এলাম, আপনাদেরই গ্রামের আপনাদেরই নিজস্ব বেটি ভাতিজি বেটারা কত সুন্দর সুন্দর করে বক্তব্য দিছিল। সুবহানাল্লাহ, মন খুশি হয়ে গেছে। আসলে আপনাদের টাকাটা কাজে লাগছে, ওয়া কাজে যাই না। কত সুন্দরভাবে বক্তব্য দিছিল তারা। তো কোরআন মাজিদে 114 সূরা আছে। কত সূরা আছে ভাই? দেখেন, পয়েন্টে পয়েন্টে শিখতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। তাহলে একটা সবক প্রথমে শিখলেন যে কোরআনে কত সূরা আছে? 114 সূরা আছে। যাতে কোনোদিন না ভুলেন এমনভাবে দিলে গেছিলেন আপনি। 114 সূরার মধ্যে সব থেকে আগে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে সূরাটা নাজিল করেছেন ওই সূরাটার নাম হলো সূরাতুল আলাক, যাকে আমরা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক বলে আমরা জানি। আর একটা কথা বলে দিই, আমার নবীর জন্ম মক্কা নগরে। নবী যখন জন্ম হন তখন কিংবা তার আগে কিংবা তার পরে মক্কা নগরে কোনো এমন পাপ, কোনো এমন গুনাহ ছিল না যে মক্কার লোক করত না। বেশিরভাগই মানুষ গুনাহ করত। যেমন মদ পান করা আম। আজকে আমাদের বাড়িতে যদি কুটুম চলে আসে, আমরা নাস্তা দিই, চা দিই, ঠান্ডা দিই, কি দিনে তখন স্পেশাল নাস্তা ওদের হলো কি মদ, শরাব। কোনো এমন মানুষ বেশিরভাগই জেনা ব্যভিচার করত, মানুষেরা মিথ্যা কথা বলতো, চুগলখড়ি করত, গীবত করত। যুগ যুগ ধরে লড়াই যুদ্ধ চলতো। কেমন যুগ যুগ ধরে? একটা লোক আর একটা লোকের সাথে কোনো যুদ্ধ হলো, লড়াই হলো, কোনো ঘটনা ঘটলো, বাপ যদি বদলা নিতে না পারলো, মরার টাইমে বেটারাকে ডাকতো কার বলতো, কে আব্দুল্লাহ, আব্দুর রহমান, আমার সাথে ওর লড়াই যুদ্ধ চলছে, আমি পারলাম না বদলা নিতে, কিন্তু তোরা ছাড়বি না। এই চলতো, কতদিন চলতো সুবহানাল্লাহ, আল্লাহ ছাড়া জানে না। বেটি যদি বাড়িতে জন্ম নিয়েছে, লজ্জার কারণে, শরমের কারণে বেটিকে জিন্দা জমিনে দফন করে দিত। কোনো যদি মহিলার স্বামী মারা যেত, কত কত মানুষ নিজের ওই বিবিটাকে, অর্থাৎ ওই যার স্বামী মারা গেছে ওকে ডাহিন বলে, স্বামী খাকানি বলে এখানটা ঘরে 1 বছর পর্যন্ত বন্ধ করে রাখত। এরকম জুলুম অত্যাচার। এক কথায় বুঝালেন, দুনিয়াতে এখন যত রকম পাপ নজরে আসছে দেখছেন, কোনো এমন পাপ ছিল না যে মক্কার মানুষেরা করত না। কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন কত বড় দয়াবান। আল্লাহ তাআলা নবীকে সর্বপ্রথমে কথা বললেন না, হে নবী মানুষেরাকে নামাজের দিকে ডাকো, হে নবী মানুষেরাকে রোজা রাখতে বলো, হে নবী মানুষেরাকে মদ পান করতে মানা করো, হে নবী মানুষেরাকে জেনা করতে মানা করো, হে নবী মানুষেরা নিজের বেটিকে দফন না করে এটা মানা করো, হে নবী মানুষেরা গীবত চুগলখড়ি না করে, নিজের স্ত্রীর প্রতি জুলুম অত্যাচার না করে, এই মানা করো। এর কোনো কথা বলেননি। আমার যোগ্য যোগ্য উলামারা স্টেজে বসে আছেন, জিজ্ঞাসা করবেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা সর্বপ্রথম যেটা মানুষকে দিয়েছেন সেটা হলো কি জানেন? ইকরা, পড়ার কথা বলেছেন, পড়ো পড়ো। আজকে দেখেন, যেই মক্কার মানুষেরা সমস্ত দুনিয়ার পাপ পুরা করত, আজকে ঘরে ঘরে ইলম কোরআন আসার কারণে দেখেন আস্তে 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 সব শেষ হয়ে গেছে। আর আমরা এখন জানছি, দেখছি গোটা পৃথিবীর মধ্যে সব থেকে ইমানের জায়গা, আল্লাহওয়ালা, আল্লাহর খাস বান্দা বান্দিরকে জায়গা হলো কি? মক্কা মদিনা।
জানছি না জানি না কেন? ইলিমের কারণে। ভাই মুসলমান, এই জন্য ইলিম দরকার। ইলিম যদি আমি আপনি যদি শিখি তাহলে লাভ কি আছে? আপনি আমরা জানতে পারবো আরে এটা তো হলো শিরিকের কাজ, এটা হলো বিদআতের কাজ, এটা হলো চুগলখোর গুনার কাজ, এটা হলো মিথ্যা কথা কাবিরা গুনাহ, শরাব পান করা কাবিরা গুনাহ। আপনি মানুষ জানতে পারবে, দূর হয়ে যাবে। আর যদি ইলিম না থাকে ও কিছুই বুঝবে না, কিছুই বুঝতে পারবে না যে কোনটা ভালো কোনটা মন্দ। যেমন একটা উদাহরণ দিই আপনাদের সামনে, একটা গল্প, কিন্তু কথাটা সত্য। কথাটা গল্প আমি বলছি, হাদিস কোরআনের কথা নাই, কিন্তু অতি আমাদের জ্ঞান আছে, সবক আছে, ইবরাত আছে। ওয়াকাজ আমি কোনো ঘটনা বলি না আপনাদের সামনে, শুধু বুঝার জন্য। যেমন আপনাকে কি বাজারটার নাম? দিঘাল ব্যাংক বাজার। লিট্টি সামোসার দোকান আছে না নেই? জোরে বলেন, আছে না নেই? আছে। লিট্টি গোল হয় না লম্বা হয়? জোরে তো বলেন ভাই। গোল হয়। 2 হাত লাগে না 1 হাতে হবে? 2 হাত লাগবে। তো এক একটা দোকানের চা, এক একটা দোকানের নাস্তা, এক একটা দোকানের লিট্টি মানুষেরা খাওয়ার জন্য পাগল হয়ে থাকে, খুব ভালো করে বানাই। তো একটা পড়ালেখা ছেলে বেগ ঘাড়ে করে সকাল সকাল চলে যাচ্ছে, মোটামুটি ধরেন 9টা 10টা 11টা 12টার সময়, গরমের টাইম, খুব গরম। এবার দেখছে একটা দোকানে খুবই ভিড়। আশেপাশে একটা লোককে বলছে যে আরে ভাই এই দোকানটাতে ভিড় কিসের? বলছে তুমি জানো না রে ভাই, তোমার বাড়ি কোনটা? বলছে আমার বাড়ি বাইরে ভাই, আমি মেহমান মানুষ। বলছে ভাই বলিও না, এই দোকানটার লিট্টি এমন ভালো, একবার যে খাইবে, পোলাও খায় বিরিয়ানি খায় আছে তো মনে করবে 1 পিস কমসে কম খেয়ে যাই, এত স্বাদওয়ালা লিট্টি। বলছে তাই নাকি? না তো হ্যাঁ। ওর তো ভোগ লেগেছিল, ওকে মন আরো ভোগ জেগে গেল যে চল একটা লিট্টি গলা খেয়েলি। হাঁটতে হাঁটতে দোকানে বসার পর বলছে এই দোকানদার ভাই একটা লিট্টি গলা দাও। যারা হুঁশিয়ার, জ্ঞানী, বুদ্ধিজীবী, পড়ালেখা মানুষ যখন খেতে বসবে খাবার দেখবে কি জানি খানাতে কিছু আছে নাকি, খাবার জিনিসকে দেখবে। এটা নয় গেলাম আর একবারে গপ 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 করে শুরু করে দিলাম, তা নয়। ছেলেটা যখন লিট্টি বিসমিল্লাহ বলে খাইতে যাবে, দেখছে তো লিট্টি দেখানটা চুল লেগা আছে। কি লেগা আছে ভাই? কথা বলেন। চুল লেগা আছে। ছেলেটা বলছে আরে ভাই কেমন লিট্টি দিলি রে ভাই, চুল যে লেগা আছে, অন্য লিট্টি দে। ঠিক আছে, অন্য থালাতে পাল্টে দিলে লিট্টি। এবার ওই লিট্টিটা যখন খাইতে যাবে দেখছে তুই এখানটা চুল লেগা আছে। বলছে আরে ভাই আমার নসিব খারাপ না, তুই কেমন লিট্টি দিছিস যে বারবার আমি চুল পাচ্ছি, এটাও খাবো না, অন্য লিট্টি দাও। আবার 3 নম্বর থালা তোকে লিট্টি দিয়েছে। কি তার নসিব, দেখছে তো তুই এখানটা চুল লেগা আছে। এই রাগ করে বলছে যে এই সালারকে লিট্টি খাবো না আমি, যার ফ্যাক্টরি দেখবো যে লিট্টি কেমন তৈরি হয়, কোন জায়গাতে কে তৈরি করে, বারবার আমি চুল পাচ্ছি, কারণটা কি? 1 পা 2 পা 1 পা করে হাঁটতে হাঁটতে ভিতরে দেখছে যারা মিষ্টি এগুলো জোবানা ওরা হালুয়াই বলে মনে হয় নাকি, আপনারা কি বলেন? হালুয়াই। দেখছো তো হালুয়াই, আঁখা জ্বলছে, ধাঁধা ধাঁধা করে আঁখা জ্বলছে। আর গরমের টাইম, একটা মাত্র গাঞ্জি গায়ে দিয়ে আছে, আর লোকজন কেউ নাই। এদিকে ঘাম চুইছে, এমনে ঘাম চুইছে, এমনে ঘাম চুইছে। হ্যাঁ দেখবেন কত মা খালা এমন আছে, রেগে যাবে। সুবহানাল্লাহ, কত মা খালা এলে ঝেলি আছে, উঠি পাকাইছে, পাকাইতে পাকাইতে ছেলের লাখে মুটা ফেলে দিলাতে ফের বানাতে লাগলো। হয়েছে না হয় না? হ্যাঁ কত মা খালা যে ছুঁচিয়ে এলো, হাত খান ভালো করে ধুবে না, ফের উঠি বানাতে লাগলো। আর আমরাকে মজবুরান খাইতে হয়েছে। সুবহানাল্লাহ। হ্যাঁ তো খারজা হোক, তো কেউ নাই, তেল গড়গড় করে ফুটছে, একটা খালি গাঞ্জি গায়ে দিয়ে আছে। এবার কইছে হারে কেমন করে লিট্টি বানাইছে, আর একটু পাঞ্জরে যদি দেখছে তো আর এখানটা হাত, কিন্তু ভাই ঠোঁটটা হাত নাই, হাত ঠোঁটটা, এখানটা হাত ভালো আছে, এখানটা ঠোঁটটা। ই মনে মনে কইছে হ্যাঁ হে ইয়ার পাঞ্জরে কেউ নাই, তেল গরম হয়ে গেছে, আটাও সানা আছে, তো ফের লিট্টি কেমন করে বানাবে, 2 হাতে গোল কেমন করে করবে, চ্যাপটা কেমন করে করবে, এখন হাতে তো হবে না। এই একটু 1 মিনিট দাঁড়িয়ে থাকা পর দেখছে যে যখন ভালো হয়ে তেল গড়গড়ে ফেটে গেছে, লিট্টি ছাড়বে, একটুখানি লিট্টি লেছে আর বগলটাকে চেঁড়া মারছে, দাবো না তেলে ছাড়ছে। একটু লিট্টি লে মারছে, চাবো না তেল ছাড়ছে। এই 2-4টা লিট্টি দেওয়ার পর ওই লোকটা যে হালুয়াই আছে, হাতখানটাকে এরকমভাবে চেঁড়েছে, মানে বগলটা একটু কোনোরকম করেছে, তাই এরকম করে ঘাসার মাসার শুরু করে দিয়েছে। দেখছে ওরে সুবহানাল্লাহ, ওর বগলে লম্বা লম্বা 5 ইঞ্চি 6 ইঞ্চি উলার খেয়াল লেগে আছে। এই ছেলেটা তখন মনে মনে কইছে ওরে আল্লাহ,
এত লম্বা লম্বা যদি ঘন ঘন জঙ্গল থাকে বগলে, তো আর লিট্টিতে চুল পাওয়া যাবে না, তার কি পাওয়া যাবে? কেন বললাম জানেন? রে মুসলমান, বেয়াদবি মাফ করবেন রে ভাই। আজকে যত লোক এখানে এসেছেন, যদি এক এক করে জামা কাপড় যদি খুলে আপনি দেখেন, কত আমার নওজওয়ান, কত আমার ভাই, কত আমার বন্ধু এমন আছেন যে যার বগলে লম্বা 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 হয়ে চুল বের হয়ে আছে না নেই? দেখবেন গরমের দিনে মুসলমানের ঘরে জন্ম, মুসলমানের ছেলে, বাপ মুসলমান, মা মুসলমান, দাদা মুসলমান, দেখবেন বগলে কতদিন থেকে বগল সাফ করেনি, বগলে চুল লেগে আছে। কেন লেগে থাকবে মুসলমান? একটাই কারণ হলো, ও তো মুসলমানের ঘরে জন্ম নিয়েছে কিন্তু দিন শিখেনি, ইলিম শিখেনি। যদি ছেলেটার কাছে ইলিম থাকতো, ছেলেটা যদি নবীর মাদ্রাসাতে পড়তো, ছেলেটা যদি কোরআন পড়তো, যদি কোনো মৌলানার কাছে যেত, তাহলে অবশ্যই ছেলেটা জানতে পারতেন নবী আমার বলেছেন, হে আমার উম্মত, তোমার বগলে যে চুলগালা বের হয়, ওই চুলগালা তোমাকে সাফ করতে হবে। তোমার সারামগার গোড়াতে যে চুলগালা হয়, ওই চুলগালা তোমাকে সাফ করতে হবে। বেটা ছেলা হোক কিংবা বেটি ছেলা হোক, কতদিনে সাফ করতে হবে? আল্লাহ নবী বলেছেন 40 দিনের আগে আগে তোমাকে সাফ করতে হবে রে উম্মত। এক দুই করে 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 যেদিন 40 দিন পার হয়ে যাবে, আর তুমি যদি সাফ না করো, যদি 40 দিন কেটে যায়, তোমার গুনাহ হয়ে যাবে, পাপ হয়ে যাবে, তুমি গুনাহগার, বান্দাবান্দি হয়ে যাবে। এই জন্য নবী বলেছেন 40 দিনের আগে আগে তোমাকে সারামগার চুল সাফ করতে হবে। যেমন করে তুমি সাফ করো, বেলেট দিয়ে পারো তো বেলেট দিয়ে সাফ করো, তুমি যদি ওষুধ দিয়ে পারো, ক্রিম দিয়ে পারো তো ক্রিম দিয়ে করো, যে তোমার সুবিধা হবে, ইচ্ছা হবে। আল্লাহ রাসূল বলেছেন 40 দিনের আগে আগে তোমাকে কেটে সাফ করতে হবে। তাহলে ইলমের লাভ এখানে একটা বুঝতে পারলাম না? ইলম না থাকার কারণে কত বড় আমরা পাপ করছি, গুনাহ করছি। সুবহানাল্লাহ। আর একটু আগে চলেন। আজকে যখন আমি মজলিসে, আমার এক এক পয়েন্টে ইনশাআল্লাহ আপনারা সবক পাবেন যদি গৌর করে শোনেন। তাহলে আজকে যখন আমি আপনাদের সামনে এসেছি, সালাম দিয়েছি, আসসালামু আলাইকুম দিয়েছি না? তিনি সালাম কাকে দিতে হবে? আল্লাহ নবী বলেছেন, এক মুসলমান আর এক মুসলমানের হকের মধ্যে একটা হক হলো, ইজা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি। কোন মুসলমানের সাথে যখন তোমার দেখা হয়ে যাবে, তুমি তাকে সালাম দাও। ওই মুসলমানটাকে চিনো কিংবা নাই চিনো, নবী বলেছেন তুমি জানছো এটা মুসলমান, ওকে তুমি সালাম দাও। কিন্তু কত কত মুসলমান ভাই এমন আছে, দাড়ি দেখেন একবারে কেড়া কেড়া পুলের আটির মতন, ধুতি পিন্দে থাকবে, বোঝা যাবে না যে মুসলমান কে অমুসলমান।